এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। তিনটি মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব, পারবেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক সমস্ত দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক থাকব। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। বলেন নাউজুবিল্লাহ। সারা বাংলাদেশে তারা 100 আস্তানা করে ফেলছে। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন, ঠিক না? কথা বললেন না? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ গোল টুপি, কেউ লাল টুপি, কেউ টুপিওয়ালা, কেউ টুপি ছাড়া আছেন কিনা? এই যে আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, থাক, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? মাসলাক যার যার। এটা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের একটা কমন স্লোগান, ঠিক না? এটা অবশ্য অনেকে না বুঝে অনেক সমালোচনা করে। ওটা আমরা মনে করি তাদের জ্ঞানের গভীরতা নাই, আস্তে আস্তে বুঝবে, ঠিক না? দেখুন, আপনার মাসলাক আপনার কাছে, আমারটা আমার কাছে। আপনার মাদ্রাসা আপনার কাছে, আমারটা আমার কাছে। আপনার পীর আপনার কাছে, আমার পীর আমার কাছে। কিন্তু ইসলামের স্বার্থে আমরা সবাই এক হতে পারি না? এই যে মাহফিলে এসেছেন, এখানে যদি আপনাদের দলীয় পরিচয় ভাগ করতাম, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, তো প্যান্ডেল লাগতো 6টা। কয়টা? 6টা লাগতো। তো এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমি এই বার্তাটাই আপনাদের দিচ্ছি। দলীয় মতভেদ যাই থাক, মাসলাক যার যেটাই থাক, ইসলামের সুমহান স্বার্থে আমরা সকল দল ও মতের মুসলমান এক হয়ে যাব। রাজি আছেন? তিনটি মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব, পারবেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক সমস্ত দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক থাকব। রাজি আছেন? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? টুপি লাগাইলে? দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও সাদা লম্বা টুপি লাগায়। তাই বলে কি তারা মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নওজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম, আর সে ছিল কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। বলেন নাউজুবিল্লাহ। সারা বাংলাদেশে তারা 100 আস্তানা করে ফেলছে।